হলো প্রসেনজিৎ দাস। আমি সাবরুম দোলবাড়ি হরিণাটি রেল থেকে করতেছি। গত 30/9/2024 সোমবার সকালবেলা আমার মিসেস বাড়ি থেকে আমারে কইছে বাইকরা যাইব কইয়া এরপরে আজকে 3 দিন হলো এখনো বাড়িতে আসে না। আপনার মিসেসের নাম কি? মিসেসের নাম হলো দীপালি নাথ দাস। আপনার বাড়িটা সাবরুমের কোন জায়গায়? সাবরুম দোলবাড়ি হরিণাটিলা। আচ্ছা, আপনি কি শিওর যে আপনার মিসেস আপনার বাড়ি থেকে পালিয়ে গেছে? শিওর বলতে আমি তো অ্যাকচুয়ালি আগরতলা থাকি। আমি আগরতলা থেকে বাড়িতে আসলাম। হুম। পরে আমি মোবাইলটা বিজি কারণে বাড়িতে আসলাম। এরপর আমি কইলাম যে আমার মোবাইলটা সিমটা দিয়ে এলাম। তো এর মোবাইল থেকে আমি সিমটা নিয়ে নিয়েছি। হুম। এরপরে কেন তো আপনি সিম নিলেন কেন? সিমটা নিয়েছি আমি আজকে 1 সপ্তাহ পর্যন্ত দেখি এর মোবাইল মানে দিনে রাতে মানে বিজি থাকে। আচ্ছা। আমি ফোন করলে আমার সাথে কথা কয় না। হুম। তো আমার সন্দেহ লাগছে মানে হে অন্য কারোর সাথে কথা কয়। হুম। আমি এই জন্য আমার সিমটা আমি খুলে দিয়ে গেছি। আপনার বউ এই যে দীপালি, হুম। আপনাদের বিয়ের বয়স কত? কত বছর পর্যন্ত সংসার করেছেন? সংসার করেছি তো আমার ছেলের বয়সে এখন 12 বছর। ছেলে মেয়ে কয়জন? 2 জন। মেয়ের বছর এই যে হলো 4 বছর। এই যে 12-13 বছরের সংসার, আপনার বউ আপনি বলছেন পালিয়ে গেছে, এই যে অন্যের হাত ধরে পালিয়ে গেছে, তো হ্যাঁ, আপনি আপনি কিভাবে জানলেন যে পালিয়ে গেছে? আপনি তো পালিয়ে আপনি গেছে তো না। বলছেন যে আপনি তো বলছেন যে টাকা টাকা নিতে গেছে, না বাইক ভাড়াতে টাকা হ্যাঁ, আনতে গেল, তারপর বাইক সেখান রাস্তে থেকে। টাকা আনবে বলে গিয়েছে। দুপুরবেলা চলে আসবে। এরপরে আমি আগরতলা চলে যাব। হুম। তো এরপরে তো দেখি মানে দুপুর হয়ে গেল হে আর বাড়িতে আসেনি। হুম। এরপরে সব জায়গা আমি খোঁজাখুঁজি করলাম আত্মীয় স্বজনের বাড়িতে। হুম। তো কারো বাড়িতে যায়নি বললো। তো এখন আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় আমি ডায়েরি করেছি। কোন থানায়? এ হলো সাবরুম থানা। কি বলেছে? তারা বললো আমাকে বৃহস্পতিবারে যেতে। এরপরে একটা মোবাইল নাম্বার আছে হুম। ওর কাছে মনে হয় এটা আমার কাছে মিস কল আছে। হুম। এরপরে আমি ট্রাই করছি লাইন ঢুকে আমার রিসিভ করে না। আচ্ছা, আর তো আর এটা ট্রু কোথায় জানিয়েছেন? কলারের নাম উঠছিল দীপালি। আচ্ছা, তার মানে উনি কি আপনাকে না জানিয়েও আরেকটা সিম ইউজ করতো? নিশ্চয় করতো, নাহলে ট্রু কলারে সিমটার নাম উঠলো দীপালি। আপনাদের মধ্যে এই সম্পর্কের খারাপ হওয়ার কারণটা কি? এই যে আপনাদের 12-13 বছরের সংসার, আজ আপনি বলছেন যে আপনার বউ পালিয়ে গেছে, এটা যেমন আপনার লজ্জার, এটা সমাজেরও লজ্জার, ঠিক আছে? এই যে এটা ঠিক আছে। আপনার বউ যে পালিয়ে গেছে এর কারণটা আপনি কি মনে করেন? আপনি কি বউকে পেটাতেন? না, না, আপনি বউকে মারধর করতেন? না, না, আপনি মদ্যপান করতেন? না, না, সংসারে অশান্তি করতেন? না, না, আমি অ্যাকচুয়ালি থাকি শুধু আগরতলা। হুম। হের বক্তব্য হলো আমি বলে হেরে টাকা পয়সা দিই না। তো তাহলে হে সংসার কিভাবে চলে? সংসার কে তো চালায়? তো আমি কইছি যে তোমার সংসার কিভাবে চলে? আর টাকা যদি না দিই আমার ছেলে সাক্ষী আছে। আমার ছেলে প্রতিদিন সাবরুম যাইয়া আমার থেকে টাকা আনে। ছেলে টাকা আনলে টাকাটি কই? আপনি তো বলছেন যে সংসার কে চালায়, তাহলে আপনি চালান তো? হ্যাঁ, বাড়িতে কতদিন থাকেন মাসে? মাসে বলতে মাসে আমি তো প্রতি সপ্তাহ বাড়িতে আসলে 2 দিন থাকি এরপরে যাই গা। তো ওয়াইফের যে এই যে 8-10 দিন ধরে সম্পর্ক দেখছেন অন্যদিকে চলে গেল, অর্থাৎ অন্যের হাত ধরে চলে গেল, আপনি বলছেন এটা আপনার কথা। আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হতো এই নিয়ে? না, সাংসারিক না, ঝামেলা হতো? না, না, তাহলে শুধু আমি একদিন ফেসবুকে মেসেঞ্জারে দেখেছি হুম। এ অন্য পোলাপানের সাথে মেসেঞ্জারে কথা বলতে। আচ্ছা, তো আমি কইছি মেসেঞ্জারে কেন কথা বলো? এটা কে আমার তো মোবাইল কেড়ে নিয়েছে। মানে এই তখন থেকে ঝামেলা শুরু। সেটা হ্যাঁ, কতদিন হলো আজ? এ তো আজকে 2 মাস হলো। এই যে বাচ্চারা আজকে, এই যে 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে গেল আপনার বিশেষ বাড়ি থেকে বেরিয়ে গেল, বাচ্চারা এখন কি অবস্থায় আছে? ওরা মাকে খুঁজছে? ওরা মাকে খুঁজছে। এখন ও আমার মেয়ে মার জন্য কান্না করছে। এর জন্য আমি মেয়েকে নিয়ে আমার বোনের বাড়িতে চলে আসলাম। আমার বোন জামাই নিয়ে আসলো। ওরা কি জানে তার মা যে পালিয়েছে? ওরা তো জানে বলতে ওরা তো বলছে আমার মা কোথায় গেছে, নিশ্চয়ই কোথাও চলে গেল। এই যে এখন যদি আপনার মিসেস, আপনি তো জেনেছেন যে আরেকজনের সাথে পালিয়েছে, এটা আপনার কথা।
এখন যদি আপনার মিসেস ফিরে আসে আপনি গ্রহণ করবেন? আপনি কি চাইছেন? আসলে তো গ্রহণ করব বলতে এখন জনসাধারণ আমাদের গ্রামের লোক কি বলে দেখি না, গ্রামের লোক তো বলছে এখন গ্রামের লোক থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে, কি কিছু বুঝলেন? কত টাকা হবে? ধরেন এতুন 2,000 এতুন 3,000 করে ধরেন 15-20 হাজার টাকার উপরে এই দেনা টাকাটা আছে। কেন নিল টাকা? কি জানতে এই পারছেন? এই টাকাটা যে মানুষ থেকে লইছে এটা আমি একদম জানি না। এই কোনো টাকাটা সময় কবে আমাকে থেকে নিল? গ্রামের লোক আপনাকে বললো না কেন? গ্রামের লোক আমাকে একদিনও বলেনি। তাহলে এখন যখন ওনাকে দিল কেন? এই যে বলে সংসার চালাইতে টাকা নাই, তাহলে আমি আপনি টাকা তো দিব বলছেন না। আপনি ওকে টাকা দিতেন। হ্যাঁ, প্রতি সপ্তাহে টাকা দিতেন। আপনার ছেলে গিয়ে টাকা আনতো। তাহলে গ্রামের লোক থেকে টাকা নিলই বা কেন? গ্রামের লোক, আপনি যদি গার্জিয়ান, বাইরের গার্জিয়ান হন, আপনাকে না জানিয়ে গ্রামের লোক টাকা দিলই বা কেন? এই দায়িত্ব আপনার নয়। এটা তো আমি আমি কইছি এটা তো আমি লইছি না টাকা, এটা হে লইছে, হে কেমনে দিব হে চিন্তা তাহলে করবো। আপনি এখন এই যে আমাদের মিডিয়ার সামনে এসে বলছেন যে আপনার মিসেসের বিরুদ্ধে আপনি কি বলতে চাইছেন? যে মিসেস কি আসার জন্য বলবেন, নাকি আপনি একবারে ছাড়া মানে ওকে ছেড়ে দেওয়ার কথা বলবেন? কোনটা বলছেন? বলুন, না, পরিষ্কার করে বলুন। আমি তো হে যদি অন্য কোনো ছেলের সাথে যদি পালিয়ে যায়, হুম। এরপরে যদি আমার বাড়িতে আসে আমি হেরে গ্রহণ করব না। করবেন না? আর যদি আর আচ্ছা। যদি কোথাও যদি লুকিয়ে থাকে বা কোথাও আত্মীয় স্বজনের বাড়ি থাকে বাড়িতে আসবে তাহলে ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি তো বলছেন যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নেই। ওর যত আত্মীয় স্বজন আছে বা আপনার যদি আত্মীয় স্বজন থাকে তাদের বাড়িতে খোঁজ খবর করেছেন? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে আপনি সোশ্যাল মিডিয়ায় বলে দিলেন বা আপনি যে সংবাদ মাধ্যমে বলছেন, আমাদের মাধ্যমে বলছেন আপনি যে আপনার মিসেস পালিয়ে গেছে, আপনি গ্রহণ করবেন না। এই যে বাচ্চাগুলোকে নিয়ে কি করবেন? বাচ্চাগুলো নিয়ে আমি এখন কি করব, সংসার করব আর কি করব, আমি কাজকর্ম করে ওদেরকে মানুষ করতে হবে। আপনি তো বলছেন যে আপনি আগরতলা থাকেন, আর সপ্তাহে একদিন আসেন, দুদিন আসেন। তো ওদেরকে দেখবে কে? মা ছাড়া ওরা ওদেরকে থাকতে পারবে? আমার মা আছে, মা দেখাশোনা করবে। এরপরে আমি আগরতলা ছেড়ে চলে আসবো বা মানে বাড়িতে বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করবেন? সাবধান এই চলে যে আসবো। এই যে আপনার মিসেস আজ আপনাকে ছেড়ে চলে গেল, আপনি বলছেন যে সুন্দর সংসার। 12 বছর 13 বছর সংসার করার পর যদি একজন মহিলা এভাবে সংসার ছেড়ে চলে যেতে পারে, আহ, নিজের মেয়ে ছেলেকে রেখে চলে যেতে পারে, তাদেরকে কি বলবেন? এই মহিলাদের আপনি কি বলবেন? কার দোষ দেবেন? দোষটা কি আপনার না মহিলার? আপনি কি বাড়িতে না থাকার দোষ? মহিলাকে সময় না দেওয়ার দোষ? টাকা পয়সার সমস্যা? নাকি এ- আপনি বলবেন অন্য কোনো পরকীয়া প্রেম? কোনটাকে বলবেন? এটা তো অ্যাকচুয়ালি আমারও দোষ, আমি বাড়িতে না থাকার দোষে তো এটা। আপনি এটা কতদিন যদি ধরে থাকছেন না বাড়িতে? আমি তো প্রায় আজকে 5-6 বছরের উপরে বাড়িতে তো তখন থাকি। গেল না এখন হঠাৎ করে? আগে থেকে তো আপনি তো বলছেন যে সম্পর্কটা বেশি দিনের হয়নি। বেশি দিনের হয়নি, এটা এই 2 মাস বা 3 মাসের মধ্যে হয়েছে। তো এতদিন কিভাবে থেকেছে? এতদিনের মধ্যে তো কিছুই শোনেননি। গ্রামের লোক কিছু বললো? না, না, গ্রামে কি এর আগে কোনো উচ্ছৃঙ্খলতা দেখেছেন আপনার মিসেসের? না, না, গ্রামের কারোর সাথে এরকম কোনো সম্পর্ক আপনারা দেখেননি? না, না। কোনো বন্ধু বান্ধব আসতো আপনার বাড়িতে? বন্ধু বান্ধব এই ইদানিং আসতো বলে দুইজন দুইজন একদিন আসলো, এসে বলে মদ্যপান টান করে তারা চলে গেল বলে। কার সাথে আমি মদ্যপান করেছে? আপনার মিসেসের সাথে? হ্যাঁ। আপনার মিসেস মদ্যপান করে? হুম। তা আপনি আপনি আগে জানতেন না? না জানি ও এ, মানে আপনি তো মদ্যপান বলছেন করে যে এটা। আপনি তো বলছেন যে আপনি মদ্যপান করেন না। তাহলে আপনার মিসেস কিভাবে মদ্যপান করে আপনার ঘরে? আপনি থাকা সত্ত্বে? না মদ্যপান বলতে আমি করি করি যে মাঝে মধ্যে আর আমি বাড়িতে আসলে এরপর আমরা দুইজন মিলে খাই আর কোনো সময় মানে ও, অনেক আপনি খাই। আর আপনার মিসেসে খান একসাথে? হুম। তার মানে ওই ঝামেলা এখান থেকেও কিছুটা হতে পারে। আপনি বলছেন আপনার মিসেসকে আপনি পেটান না। আপনি বলছেন আপনি মদ্যপান করেন না। এখন বলছেন আপনি মাঝে মাঝে মদ্যপান করেন, তাও আপনার মিসেসের সাথে। এবার আপনার বন্ধু বান্ধবরা পর্যন্ত ঘরে চলে এলো আপনার মিসেসের সাথে ড্রিঙ্কস করার জন্য। সেটাও করলো। এটি আমার বন্ধু বান্ধব না, সত্যি কথা যেটা তার এটা বন্ধু আমার। বান্ধব? এটি অন্য পোলাপান বলে, এটি আমার সম্বন্ধে একটা আছে বাইকরা থেকে, হুম। আর একটা হের বন্ধু আইছিল। আচ্ছা, এখন কার সাথে গেছে বলে আপনি মনে করছেন? কার সাথে গেল তো এটা তো আমি তো কোনো সময় তো ধারণাই করতে পারতেছি না কার সাথে গেল। এই যে যারা আসলো তাদের সাথে না, যাওয়ার না, তো কোনো তারা চান্স নেই। তারা বাড়িতেই আছে। আচ্ছা, তাদের সাথে হবে না। তারা বাড়িতে আছে, তার সাথে আমি যোগাযোগ করেছি, তারা বাড়িতে আছে। এখন যে নাম্বারটা আপনাকে কল দিয়েছে, নাম্বারটা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে দিয়েছে এটা। এখন পুলিশ কি বলেছে, বের করে দেবে? এটা তো বের করে দিবে বললো, আমাকে বললো বৃহস্পতিবারে দিতে।
থানায় যেতে? হুম। আপনি এর মধ্যে আর আগরতলা গিয়েছিলেন? না, না, আমি এখনো আগরতলা যাইনি। এই যে যারা এরকম যারা সমাজের নারী আছে বা মায়েরা বোনেরা যারা আছে বা এই যে আপনার মতো যারা আজ আপনি যেভাবে আপনার স্ত্রীকে হারিয়েছেন, এবার যারা বাড়িতে যাদের স্ত্রী আছে, মা বোন আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? কিছু বলার আছে? সমাজকে কিছু মেসেজ দেওয়ার আছে? না, আমি আর কি বলবো? এই তো একজন যে ছোট ছেলে, ছোট মেয়ে, এ একজন বড় ছেলে রেখে এভাবে চলে গেল। তো এসব তো মানুষ দেখে দেখে তো আরো প্রচুর এভাবে হবে। তাহলে আপনি আপনার দোষটাই স্বীকার করছেন যে আপনি বাড়িতে না থাকার কারণে এটা হয়েছে। আর এই যে গ্রাম থেকে এতগুলো টাকা নিল, টাকাগুলো কি আপনি দেবেন এখন? আপনাকে তো মানুষ ধরবে, কি করবেন? মানুষ তো ধরছে, ফোন করছে, এরপরে আমাকে জিজ্ঞাসা করছে। আর তখন এখন চিন্তাধারা চলছে। কি করবেন আপনারা? এই যে এরকম বউ নিয়ে আপনি সংসার করতে পারলেন না। 12 বছর 13 বছর সংসার, 14 বছর সংসার করার আপনার বউ আরেকজনের হাত ধরে পালিয়ে যাচ্ছে। এই যে সমাজের এই নোংরামিটা, এই এই যে একেবারে মানে একেবারে আহ, প্রেম বলা যায়, এই প্রেম তো আর স্বর্গ থেকে নামা নয়, এটা পরিবারের একটা, যাই বলুন সেটা আপনার দোষ বলুন, আপনার মিসেসের দোষ বলুন, দুজনেরই দোষ বলুন, যার মধ্য দিয়ে এটা এই যে ছড়াচ্ছে সমাজে একটা বিষ বার্তা। আজ আপনার মিসেস যাচ্ছে, কাল হয়তো আরেকজনের মিসেস যাবে। এইভাবে করে সমাজের যে নোংরা খেলায় আমরা নেমে পড়েছি, নোংরা খেলা আমরা দেখছি প্রতিনিয়ত। এই এর জন্য যে পরিবারগুলোর প্রতি যথেষ্ট দোষ হওয়ার কারণও আছে। সে কারণটা আপনি আপনি যেভাবে আজ তুলে ধরছেন, আপনার ঘরে না থাকা, আপনার মিসেসকে আপনি ফোন কিনে দিলেন কেন? মোবাইল আমি ফোন ফোন কিনে দিলেন কেন? ফোন আমি কিনছি না অ্যাকচুয়ালি। ওই আপনি তো একটা বলছেন যে কোম্পানি আপনি গরিব গরিব মানুষ, ঠিক আছে? আপনি বলছেন আপনি কোন রকম কষ্ট করে পরিবার চলে, তাহলে আপনি একটা টাচ মোবাইল কিনে দিলেন কেন? টাচ মোবাইল আমি কিনছি না। ও যে মানে একটা কোম্পানিতে কাজ করতো, সাবরুম। হুম। তো ওখানে থেকে ও একটা মোবাইল কিনেছিল নতুন। হুম। তো নতুন মোবাইল কিনেছে, আমি এই মোবাইলটা নিয়ে চলে গেলাম হুম। আগরতলা। হুম। তো আমারটা আমার একটা আছিল, এটা খারাপ ছিল। ও কি করলো, এটা ডিসপ্লে লাগাই নিল। হুম। ডিসপ্লে লাগা লইলেও আমার মেয়ে আর ছেলে একটু অসুবিধা হয়ে যায় এর জন্য। তো তারও একটু মোবাইল টোবাইল দেখি, ঘরেতে টিভি টিভি নাই। তো হুম। এরপর সিম লইলো। সিম দেয়া, আমার সিম একটা দিলাম, আমার কাছে দুটো সিম ছিল। একটা আমি ব্যবহার করি, একটা এ ব্যবহার করে। আপনার পরিবার আছে, মা বাবা আছে? মা আছে। মা কি বলে? মা আর কি বলবো, মা আমাকে এতদিন কিছু বলেনি। এখন মা বলছে সারা রাত্রে হলে হে লাইনে ফোনে কথা কয়, হাসাহাসি মানে বিজি থাকে। সবসময় বিজি থাকে? হুম। আপনি তা যখন আমি আগরতলা মাকে থেকে এসে, মাকে বলছি, হুম। আপনি এতদিন আমাকে বলেননি কেন? হুম। আপনার কাছে মোবাইল আছে, আপনার আপনার নাম্বার, মা কি আমার বলবে? নাম্বার আছে। আপনার মা কি বলবে? আপনি যখন সংসারে থেকে আপনার মিসেসকে সামলাতে পারেননি, আপনি যখন দেখেছেন 24 ঘন্টা বিজি থাকে, আপনার মা কি করবে? আপনার মা কি চাইবে পরিবারে অশান্তি হোক? না, না, না। নিশ্চয়ই চাইবে না। আর আপনি আপনি যখন বাড়িতে এলেন, আপনি যখন জিজ্ঞাসা করলেন আপনার মিসেসকে যে তুমি সারাক্ষণ বিজি থাকো কেন, তখন কি বললো? সে আমার কথায় পাত্তা দিল না। কোনো কথাই শোনেনি? উহু। যাওয়ার সময় যখন গেল তখন কি আপনি জানতেন? হ্যাঁ, ওই সময় তো আমি সকালবেলা ঘুমিয়েছিলাম। ও আমাকে বললো বাইক করে যাচ্ছি, হুম। দুপুরবেলা চলে আসবো। তো ঠিক আছে আসো, আসলে এরপরে আমি বিকালবেলা আগরতলা চলে যাবো। এই ঠিক আছে। কথাই হলো। মানে হুম, সুন্দরভাবে কি 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 নিয়ে গেল ঘর থেকে? ঘর থেকে নিয়ে গেল ওর আধার কার্ড আর প্যান কার্ড। আর কিছু নেয়নি? আর কিছু নেই। টাকা পয়সা? টাকা পয়সা ওই আমি 2 সপ্তাহের মধ্যে 500 করে দিয়েছিলাম। 1500 নিয়ে 2000 টাকা এটা আছিল, এটা নিয়ে চলে গেল। মোবাইল ফোন নিয়েছে? হুম। আর গয়নাগাটি? না, না, কিচ্ছু নেই। শাড়ি টাড়ি কিছু নেয়নি? না, কিছু নেই। কিছু বলে গেল? আর অন্য কোনো কথা বলে গেল? না, না, না। কোনো আত্মীয় স্বজনকে ফোন করে কিছু বললো যাওয়ার পর? না, না। ও ফোন করবে কি করে? মোবাইল তো আমারটা আমার কাছে, আমারটা ধরছে না। ওর মোবাইলটা ও নিয়ে চলে গেল। আপনি একটু থাকুন, আমরা একটু কথা বলছি। বন্ধুরা, শুনলেন এই যে অসহায় একজন স্বামীর, আপনার নামটা কি বললেন? প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ দাস সাবরুম। শুনলেন এই যে স্ত্রী হারিয়ে এখন 2 বাচ্চাকে নিয়ে অসহায় পরিস্থিতিতে রয়েছে। আপনি কি প্রেম করে বিয়ে করেছিলেন নাকি দেখে? হ্যাঁ, হ্যাঁ, ফোন করে। প্রেম করে বিয়ে করেছেন? হ্যাঁ। হায় রে প্রেম!
যে প্রেম তখন তো মনে হয়েছিল স্বর্গ থেকে এক নতুন প্রেম এসে অপ্সরা এসে ধরা দিয়েছে আপনার হাতে, আজ সেই অপ্সরাও আপনাকে ছেড়ে চলে গেল। প্রেম করে বিয়ে করার পর সেই প্রেমও থাকলো না, আবারও চলে গেল, সেই প্রেমও অন্যের হাত ধরে পালিয়ে গেল। এ কেমন প্রেম? আপনার কি এই কেমন প্রেম ছিল? আপনার মিসেসকে আটকে রাখতে পারলেন না? প্রথম যেদিন ভালোবেসেছিলেন সেদিনের প্রেম আর এখনকার প্রেমের মধ্যে পার্থক্য বোঝেন? বুঝেছেন দাদা আপনি? না না, বুঝলাম। বুঝতে পারেননি। এখন কষ্ট হয় স্ত্রীর জন্য? কষ্ট তো হবে, কষ্ট কষ্ট হবে না? এটাই বলে পরিণতি। যে প্রেম ছিল স্বর্গ থেকে নেমে আসা এক সুন্দর মুহূর্ত, মনে হতো দুটি গোলাপ পাশাপাশি থেকে সারা জীবন কাটিয়ে দেব, সে প্রেম আজ বিয়ে পরিণত হলো, দুটি বাচ্চার বাবা মা হলো, 12-13 বছর সংসার করলো। এই 12-13 বছরের বাচ্চাকে রেখে আবার অন্যের হাত ধরে পালিয়ে গেল। উনার প্রসেনজিৎ দাসের ভাষ্য মতে তার স্ত্রী তার অন্যের হাত ধরে পালিয়ে গেল। দাদা আপনাকে ধন্যবাদ। আমরাও চাই আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসুক খুব তাড়াতাড়ি, বাচ্চাদের টানে হোক কিংবা আপনার টানে হোক। আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা একান্তই আপনি জানিয়ে দিবেন আপনার বক্তব্য। আমরা চাই, যেহেতু আপনি পুলিশের কাছে গেলেন, পুলিশ সে দায়িত্ব পালন করবে, পুলিশ আইনের রক্ষক, পুলিশ ব্যবস্থা করবে, কি করবে না করবে। প্রতিটা বাড়ির যখন ওয়াইফরা পালিয়ে যায়, হাজবেন্ড পালিয়ে যায়, কারোর হাত ধরে চলে যায়, সমস্ত দায়িত্ব আর পুলিশ ম্যানেজ করতে পারবে না, পুলিশের অন্য কোনো দায়িত্ব আছে, তবুও আমরা ছুটে যাই পুলিশের কাছে। পুলিশ কি করবে সেটা তাদেরই, আইনের রক্ষা কবচ পুলিশ, রক্ষক পুলিশ, তারা দেখবে কি করবে। তবে আমরা চাই সমাজের এই মেসেজ এভাবে না পৌঁছাক, সমাজে এই বিষ যেন ছড়িয়ে না পড়ে। আপনার এই সুন্দর প্রেম আজ পরিণত হলো অন্যের প্রেমে, চলে গেল অন্যের হাত ধরে। আমরা চাই না এই প্রেম এভাবে আত্মহতি দেখ, এই প্রেম এভাবেই হারিয়ে যাক। আমরা চাই আপনার প্রেম আপনার কাছেই ফিরে আসুক। খুব ভালো থাকবেন দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।